মুখে খাবার তুলে দিবা, ভালো কথা ভালো কথা। যেদিন মালাকুল মউত এসে তোমার লাশ বানায় দিয়া যাবে, ওই রাত্রিতে, গভীর রাত্রিতে তোমার মারণ হয়ে গেল। যদি বলা হয় ও অমুকের বিবি, এত গভীর রাত কবর খনন করা যায় না, বাঁশ কাটা লাগবে, কাফন কাপড় কাটা লাগবে। আজকে রাত্রে মতো তোমার স্বামীরে তোমার কাছে নিয়ে নাও, সকাল বেলায় মরা লাশটারে বাহির করিয়া আমরা তোমার স্বামীটারে দাফন করে দিব। বিবি ডাকতে বলবে, মা পসাই দোয়াও চাই, মরা লাশ দেখায় আমি ভয় পাই। কথা বলো, কথা ঠিক কিনা? আরে সরাই দাকুবাসী, ভুয়াগাতিবাসী, আরে বাবা শুনো, বিবি পর্যন্ত তোমারে আমার লাশটা কাছে রাখবে না। যেই ছেলের জন্য, মেয়ের জন্য রাতকে রাত দেখলা না, দিনকে দিন দেখলা না, অসোনার বাবারা রে, এত কষ্ট করিয়া কামাই করলা। যদি বলা হয় গাদা, ও সন্তান, তোমার বাবার লাশটা আজকে তোমার কাছে রাখো, তুমি আর তোমার মরা বাবা একই কাঠে ঘুমাইবা, একই কম্বলের নিচে ঘুমাইবা। সন্তান ডেকে বলবে, মা পোষাই দোয়াইছাও, আমার দ্বারা কিন্তু সম্ভাবনা নাই। কথা বলো, কথা ঠিক কিনা? তোমার রক্ত কামানো টাকা ওই বিবি কারাহার করেছেন, তোমার রক্ত কামানো টাকা নিতে ভয় লাগে নাই। তোমার মাইয়া, তোমার বলারে, তোমার টাকা পয়সা দিয়া, পরীক্ষা দিয়া, লেখাপড়া করিয়া জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাইলা। কিন্তু বাবা তাকায় দেখো, যদি বলা হয় বাবারে কাছে রাখো, বলে পারবো না, পারবো না, পারবো না। চক্ষু বন্ধ করে চিন্তা কর, এই মিশে দুনিয়া পুরাটাই মিশে, ধোকাবাজ, ধোকাবাজ। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا। और আমার উম্মতের বেটা বেটিরা শুনো, ওরে মরার আগে মইরা দেখ, এই গাড়ি বাড়ি তরুণা তরুণা, এই বাড়ি গাড়ি বিল্ডিং এর মালিক হইছ কিছুই তোর না, তুই এত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক না, না না, কিছুই না, কিছুই না। আরে আমার উম্মত, সব ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তোরে গুড়ি দিয়া, লাঠি দিয়া, কবরের মাটিতে পাড়ায়া পাড়ায়া তোরে দাফন করবে। 3 দিন 7 দিন মানুষ দেখানোর কারণে যাবে কবরের দ্বারা, এরপরে তোর কবর শিয়াল শগুনে খাবে, তোর বেটা বেটি আপনজন কেউ দেখতে যাবে না। চিৎকার দিয়া কথা বলো, কথা ঠিক কিনা? ডাইনে মাটি, বামে মাটি, ওরে ভোলা মন, ওরে নিচে মাটির বিছানা। আল্লাহু আকবার। ডাইনে মাটি, বামে মাটি, ওরে ভোলা মোলা মার, নিচে মাটির বিছানা। উপর দিকে চাইয়া দেখি বাঁশের সামিয়ানা। ভাই বলো আর বন্ধু বলো, ওরে ভোলা মন, কেউ তো তোর আপন না। আল্লাহু আকবার করে। ভাই বলো আর বন্ধু বলো, ওরে কেউ যে তোর আপন না। তোমার আমার
আপন যিনি সে তো শাহে মদিনা বলো তোমার আমার আপন যিনি সে তো শাহে মদিনা এই জীবনে কত পোশাক পরলা তুমি জীবনে আতর গোলাপ সুরমা কর ফুল সাজাবে তোর বদনে আতর গোলাপ সুরমা কর ফুল লাগাবে তোর বদনে কেমনে যাইবা ওই কবরে ও মা একবার চিন্তা করো না মারহাবা জোরে কেমনে যাইবা ওই কবরে আব্বা ও একবার চিন্তা করো না তোমার আমার যাইতে হবে খালি মাটি বিছানা বাজান তোমার আমার যাইতে হবে খালি মাটি বিছানা আল্লাহু আকবার বাবা বলেন কবরে যাইতে হবে কি হবে পীর মুন্সি গাউস কুতুব ওলি আল্লাহ পীর মাশায়েখ মোল্লা যা কন কবর কাউকে ছাড়বে না বাপ কবর কাউকে ছাড়বে আরে বাবা শুনো বলতেছিলাম তোমার আমার লাশটা কেউ কাছে রাখবে না ওই মাটির কবরে কি নিয়ে রওনা দিবা বাজান হায়াত থাকতে তোমার আমল বাড়াও ওই কবরে অনলি ওয়ান দুইটা আমল যাবে তাছাড়া কিছুই যাবে না কিছু যাবে না এক নম্বরের আমলে সালাহ নেক আমল দুই নম্বরে বআদ আমল নেক আমল যদি নিয়ে বান্দা মাটির কবরে যাও ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক যারা গুনাহ নিয়ে যদি বান্দা মাটির কবরে যাও দুই পাজরের মাটি এমন জোরে চাপ মারবা বাদান পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে আর যদি এক জাররা নেক নিয়ে মাটির কবরে আল্লাহ বলেন তোমার এক জাররা নেকের প্রতিদান দেওয়া হবে আরে বাবা নেক আমল কারে বলে নেক আমল আমার আল্লাহর বাতানো নিয়ম কানুন তার মাঝে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতি নিশ্চয় নামাজ আল্লাহ বলেন নামাজ আদায় করো এরপরে আমি আল্লাহর উপরে তুমি কি করো ফরজিয়ত গুলা আদায় করো মাঘে রমাদানে রোজা রাখো হালাল হারাম বেঁচে চলো এরে আমার বান্দা শোনো আর দুই নম্বরের অপশন হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার ওরে সরাই দেখের মুসলমান দিলের কান লাগায় শুনিয়ে নাও নেক আমল ভিতরে ঢুকাও নেক আমলের মালা গলায় পরো বাবারে
আর আল্লাহ বলেন আমি আল্লাহরে পাইতে গেলে আগে আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। আমি খুতবার মধ্যে আয়াতে কারিমার তেলাওয়াত বিশিষ্ট অংশ বিশিষ্ট তেলাওয়াত করেছি। আল্লাহ আমার নবীর শানে বলেন কেমন নবীরে মুহাব্বত করতে বলছেন, আমার নবী কেমন নবী, ওই নবীরে মুহাব্বত করতে বলছেন কেন? বলে আমি আল্লাহরে পাইতে গেলে নবীরে মুহাব্বত করো। আমার নবী কেমন নবী জানা দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবাসিয়া যদি এরকম নবীরে ভালোবাসিয়া কবরে যাইতে বড় বাবারা, তোমার আমার কবরে মায়ার নবী হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে বন্ধু আমার, এরে মদিনার আশিকের দল, দিলের কান লাগায়া শোনো আমার নবী কেমন নবী। আল্লাহ নবীর শানে কোরআনুল কারিমে আয়াত নাজিল করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে আল্লাহু আকবার। আরে বাবা শুনো, সিরাজগঞ্জবাসী দিলের কান লাগায়া শুনো, আমার আল্লাহ বলেন আমার নবী হইল সর্ব সেক্টরের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন বন্ধুগো, আমি আপনারে শুধু মাছের জন্য রহমত বানাই নাই, গাছের জন্য রহমত বানাই নাই, মানুষের জন্য রহমত বানাই নাই। আমি আল্লাহর সৃষ্টি লৌহ কলম সমস্ত সেক্টরের রহমত বানায়া পাঠাইছি। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এরে বাবা পর্দার অন্তরালের মা গো, দিলের কান লাগায় শোনো আমার নবী কেমন নবী। নবী আমার কত বড় রহমত রে। এরে বাবারা, আমার মায়ার নবী কত বড় রহমতের নবী। আমার নবী অন্য নবীর মতো না রে। অন্য নবীরা তাদের আখলাকগত দিক দিয়ে যেমন, আমার নবীর আখলাক অন্য নবীর চাইতে উত্তম। আইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন। মারহাবা জোরে। يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر। আমার নবী কত সুন্দর নবী। ওই চাঁদের গায়ে যদি ময়লা দেখা যায় তো আমার নবীর চেহারা মোবারকে কোনো ময়লা নাই। আমার নবীর চেহারা দিয়া নূরের আলো বাহির হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এরে আমার মা বোনেরা, সরাইদাগের বাবাজিরা, দিলের কান লাগায়া শোনো আমার নবী কত বড় নবী। আমার নবী মা আমিনার গর্ভে এখনো দুনিয়ার ময়দানে আসেন নাই। আমার নবী মা আমিনার গর্ভে থাকাকালীন বাজান রে মাত্র 1 থেকে 1.5 মাস বয়স। মা আমিনার গর্ভের বয়স 1 থেকে 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যেই একটা মুজিজা। আমার নবী কত সুন্দর নবী রে, দিলের কান লাগায়া শোনো রে বাবা। মা আমিনা মাঝে মাঝে থুতু ফেলতেন। কি ফেলতেন বলো? থুতু ফেলতেন। এই থুতু এমন ভাবে ঘেরান ছড়াইতো, মিশক আম্বরের ঘেরান। বাদানেরা, ওই মক্কা মদিনার লোকজনেরা এই থুতুর ঘেরান বুঝতে পারে না। মা আমিনা যেই দিকে যায়
ওই জান্নাতি ঘেরা নাকের মধ্যে টাস করিয়া আসে। রে বাবা শোনো রে, কোন নবীর উম্মত হইলা বাবা আজও টের পাইলা না? কোন নবীর উম্মত হইলাম আজও বুঝলাম না? আমার মায়ের নবী মাত্র মায়ের গর্ভে 1.5 মাস বয়স, মা আমিনা তুতু নিক্ষেপ করলাই, তুতু ফালাইয়া দিলাই, এরকম অবস্থা এমন হয়ে যায় বলে মেশকো আম্বরের ঘেরান বাহির হয়। এরে বাবা, এরে কলিজার যুবক, মাহফিল সাজাইছো, আসো একটু নবীর মোহাব্বত করি, নবীকে ভালোবাসো। ওরে যুবক শোনো রে, ওই কবরে কত যুবক না চলে গেল, কত বয় বৃদ্ধ না চলে গেল। আল্লাহ ওই কবরে সন্তানরে নিয়ে মারে রাইখে গেল, আবার মা সন্তানরে রাইখে মারে নিয়ে গেল। একটু মোহাব্বত করো, দেখো আল্লাহ বলেন কেমন নবীর মোহাব্বত করতে ভালোবাসতে। যেই আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর শানাই বলেন, আমার নবী রহমতের নবী, বরকতের নবী, ওই নবী মা আমিনার গর্ভে, আমিনা যেই দিকে যায় মেশকো আম্বর আনকমন একটা ঘেরান নাকের মধ্যে ছড়ে যায়। সবাই ডাকতে বলে, এ মক্কা মদিনার লোকজন, কার শরীর থেকে এত সুন্দর ঘেরান পাওয়া যায়? এই আতর কোথা থেকে কিনলা? বলে না না, আমরা তো এখানে কেউ নেই নাই। এবার বাজান তালাশ করতে করতে আমিনা, আমার নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনার এরকম করিয়া যখন শরীর থেকে ঘেরান পাওয়া যায়, এইবার বাজান রে এমন একটা ঘটনা ঘটেই গেল। সবাই চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে, তদানীন্তন সময়ের কওমের চেয়ারম্যান। এইবার চেয়ারম্যানের কাছে গিয়া বলে, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, তোমার কাছে একটা কথা বলা আছে। বলে কিসের কথা বলবা? বলে তোমার বৌমা যেই পারফিউম ব্যবহার করে, যেই আতর ব্যবহার করে, আমরা মক্কা মদিনার অলিতে গলিতে দোকানে খুঁজিয়া খুঁজিয়া পাই না। এমন অমায়িক একটা ঘ্রাণ, এই সুগন্ধি কোথায় পাওয়া যায়? তার কাছে জিজ্ঞাসাবাদ করিয়া আমাদেরকে বলো। আব্দুল মুত্তালিব দেখতে বলেন, আরে আমার কওমের মানুষ, আমার জানামতে আমার বৌমা কোন পারফিউম ব্যবহার করে না রে। বলে না 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 না, এত সুন্দর পারফিউম কোথায় পাইল? এবার আমিনাকে ডাকা হলো, আমার বৌমা আমিনা, বলো দেখি তুমি কোন পারফিউম ব্যবহার করো? তোমার শরীর থেকে এত সুন্দর আতরের ঘেরান বাহির হয়। আমিনা ডাকতে বলেন, আল খোদার কসম করে বলে, শ্বশুর আব্বা সত্যি কথা বলে, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। তদানীন্তন সময়ের ধর্মযাজক গণকরা ছিল, পাদ্রী ছিল। ওই ধর্মযাজক গণক পাদ্রীরা বাবা আমিনার বিষয়টা গবেষণা করলো। গবেষণা করতে করতে দেখে মা আমিনার তুতু, এই তুতুর মাঝখান দিয়া, তুতুর মধ্যে থেকে সুগন্ধি জান্নাতি ঘেরান বাহির হইতেছে। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। আমার নবী কত বড় নবী! আব্বাজান বুঝে এসতেছে কথা? আমার কথা কি বুঝতে পারেন আপনারা? খারাপ লাগে? বলবো কিছুক্ষণ? আল্লাহর বান্দারা, এইবার এমন একটা ঘটনা ঘটে গেল। এইবার এলান হয়ে গেল, মা আমিনা তুতু মুবারক দেখে এত সুন্দর ঘেরান পাওয়া যায়। এর মদিনার আশিকের দল, এরে আমার বাবারা, এমন ঘটনা ঘটে গেল, নবী আমার আসেন না, মাত্র মা আমিনার গর্ভে ইতিমধ্যেই নবীজির বরকত, এরকম নবীজির রহমত প্রকাশ হয়ে গেল, মুজিজা প্রকাশ হয়ে গেল। এরে বাবা
আমার নবী কত বড় নবী রে, আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না। উঠায় দিস বাবা গভীর রাত্রে, এই গভীর রাত্রে সারা রাত্র বয়ান শুনিয়া ফজরের নামাজ পড়বা না, এই ওয়াজ শোনার দরকার নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আসুন তারপর আমার নবীজির শান মানিয়া কিছু কথা বলবো। আমার নবী কেমন নবী রে, এত সুন্দর নবী আমার নবী দুনিয়া আসার 6 মাস আগে কিংবা 7 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়ার ময়দান থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ব্যবসার কাজে চলে গেল। ইতিমধ্যে খবর আসলো, ও আব্দুল মুত্তালিব রে, তোমার সন্তান আব্দুল্লাহ আর এই জমিনে নাই, তোমার বেটা মারা গেছে, আমেনা বিধবা হয়ে গেছে রে, আমেনা বিধবা হয়ে গেছে। মা আমেনা পেট মোবারক ধরিয়া আল্লাহর ডাক দেখায়, আকাশের মালিক, আমার পেটের মধ্যে কলিজা, আমার পেটের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান আছে, ওরা মনি পড়া কপাল রে, জন্মের আগে বাবারে হারাইল। আল্লাহু আকবার। আমার আব্বা জানেরা, বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের গর্ভে সন্তান, তারা কত স্বপ্ন দেখে সন্তানদের নিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেক মার সন্তান হয় না, অনেক মার কোলটা খালি, ওই মা বোনেরা শুধু পুড়িয়া পুড়িয়া মরে। আল্লাহ রে, আমার কলিজায় সন্তান নাই। বাবারে বয়ানের পরে যদি পারো 1 গ্লাস কিংবা 1টা বোতল পানি নিয়ে আইসো, যাদের সন্তান হয় না। তবে আমি ক্ষমা চাই, আমি কিন্তু সন্তান দেওয়ার মালিক না। কত জায়গায় গেলাম, কত ময়দানে গিয়া বয়ান করার পরে মা বোনেরা বিশ্বাসের সহিত পানি নিয়ে আসলো। 1 বছর 2 বছর পরে ফোন দিয়া বলে, হুজুর কলিজা আল্লাহ ভরাইয়া দিছে। মারহাবা ধরা বাগান তো বলেন তো দেওয়ার মালিক কে? জোরে কোন দেওয়ার মালিক কে? আর জোরে চিৎকার দিয়ে শক্তি দিয়ে বলেন কে? হ্যাঁ রে বাবা শুনো, মা আমিনা কান্দে, প্রাণের স্বামী নাই, প্রাণের স্বামী নাই। বাজান যাইতে যাইতে 3 ঘরে দাদা আব্দুল মুত্তালিব ওই সময়ের মধ্যে তার কওমের লোকজন আসলো। ও আব্দুল মুত্তালিব, এই মক্কা মদিনার জমিনে কোনো বৃষ্টি হয় না, জমিনের বালুর জমিনগুলো কেমন যেন হয়ে গেছে, বৃষ্টি দরকার। তুমি তো কওমের চেয়ারম্যান, তুমি বৃষ্টি নামায় দাও। মারহাবা কি জোরে বলা যায় না? আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, বলো তো দেখি বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে কোন বৃষ্টি দেওয়ার মালিক কে? তারপরে বাজান জান্নাত দেওয়ার মালিক কে? আমার রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাইলে বাবার কাছে দৌড়াও কে? বাবা আমার টাকা দাও, বাবা আমার ঘর দাও, আছে না নাই? আবার এমনও বাবা আছে, বাবার মুরিদ হইলে নামাজ রোজাও লাগে না, আছে না নাই? আইল বাবা আছে না নাই? ধরে কান আইল বাবা, কেল্লা বাবার মৌলানা। আরে কেল্লা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? আইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবা মৌলানা। আরে কেল্লা সার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? বাদাম চিৎকার দিয়া যুবক বলো, আমাদেরকে দেওয়ার মালিক কে? আর জোরে বলো কে? আল্লাহর কাছে যাওয়া লাগবে বাজান, আল্লাহর কাছে যাও। মা বোনেরা আল্লাহর কাছে যাও। বাবারা, ওই বাবা টাকা দেখো, বলা হলো তুমি কি করবা? তুমি তো কওমের চেয়ারম্যান, বৃষ্টি নামা দাও। এবার আব্দুল মুত্তালিব আমার নবীর বংশের মানুষ, তো নবীর বংশের মানুষ ডাকদা বলে, আগামীকাল 10টায় বৃষ্টি দেওয়া হবে। মারহাবা ধরে
এই কথা বলতে একটাবার দ্বিধাবোধ করলেন না, আসলে আমি পারবো কি পারবো না। আচ্ছা বলেন তো, নবীর বংশের মানুষ কোন জায়গায় হারছে? হারছে? কুরাইশ বংশের সিংহ পুরুষ দাদা আব্দুল মুত্তালিব, কওমের চেয়ারম্যান, তদানীন্তন রানিং চেয়ারম্যান, বলতেছেন আগামীকাল 10টায় বৃষ্টি হবে। আল্লাহু আকবার। আরে সিরাজগঞ্জবাসী, বুয়াগাতেরি মানুষেরা, সরাইদাগের বাবাজিরা, মা বোনেরা, আমার মায়ের নবী এত বড় বড় খবর। দাদা আব্দুল মুত্তালিব বললেন আগামীকাল সকাল 10টায় বৃষ্টি দিব। এবার দাদা আব্দুল মুত্তালিবের এগেইনস্টের লোকেরা, বিপক্ষ বিরোধী পার্টি, তারা কয় কামের কাম হইছে, ক্যান্তালে বেড়াইতেছে, বোঝেন নাই? ক্যান্তালে বাড়ি দেয়, কামের কাম হয়ে গেছে। আগামীকাল 10টায় যদি বৃষ্টি না দিতে পারে, তাইলে চেয়ারম্যান গিরি আমরা ছুটাই দেব, চেয়ারম্যান থেকে বহিষ্কার করে দিব। সুযোগ পাওয়া গেল। এরে আমার বাবা, এরে আমার যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া শোনো। এইবার দাদা আব্দুল মুত্তালিব বাড়ির ময়দানে গেলেন সন্ধ্যাবেলা। বাড়িতে যাইয়া চেয়ারের উপরে বসিয়া চিন্তা ফিকির করে, হায় রে হায়, আমি মুত্তালিব তো বৃষ্টি দেওয়ার মালিক না, ও উপরওয়ালা, ও আসমান জমিনের মালিক, তুমি ছাড়া তো কেউ বৃষ্টি দিতে পারে না। আল্লাহ রে, আমি কি করি? বড় টেনশনের মধ্যে পড়ে গেল। বাবা, কুরাইশ বংশের মানুষ জীবন দিছে, কারো কাছে মাথা নত করে নাই। দাদা আব্দুল মুত্তালিব তদানীন্তন সময়ের সিংহ পুরুষ। এই আব্দুল মুত্তালিব তার একজন কাছের পেয়াদাকে দিয়া জংলায় পাঠাইলেন, পাদ্রী আয়েশকে ডেকে আনো। পাদ্রী আয়েশের কাছে গেলেন। আরে পাদ্রী আয়েশ কই? তাড়াতাড়ি আব্দুল এরকম মুত্তালিব কওমের চেয়ারম্যান তোমারে ডাক দিছে, তোমার জন্য খবর দিয়ে দিল, এলান দিয়ে দিল, তুমি তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করো। ওরে পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায়া শুনিয়া দাও রে বাবা। এইবার কি করলেন পাদ্রী আয়েশ? 10 পা আগায় আর 12 পা পিছায়। মারা বাজরে খান। কারণ চেয়ারম্যান এমনি দেখতেছে না, তার কারণ আছে, আছে না নাই? বিগত 17 বছরে চেয়ারম্যানের চামচা যদি ডাক দিছে, তাও আত্মার ভিতর ঠগর বগর করছে। কথা কন, নির্দোষী মানুষ রে কিছু হইলেই খালি গরম দেখাইছে, দেখায় নাই? কিন্তু পাদ্রী আয়েশ কি করলেন? মনে মনে কয়, হাই রে, এই আব্দুল মুত্তালিব তো চেয়ারম্যান, না জানি কোন অপরাধ করলাম। বাবা একবার যায় একবার পিছায়। পেয়াদা বলে, দেখছো নি দিমু না, তাড়াতাড়ি যাবি মার হাওয়া। পাদ্রী আয়েশ আসলো, আসার বলে কওমের চেয়ারম্যান, ও বস, আপনি কি বলেন? আমার কেন ডাইকা বাড়াইলেন? আব্দুল মুত্তালিব ডাকতে কয়, পাদ্রী আয়েশ, তুই আমার বন্ধু মানুষ, আয় আমার চেয়ারে ভাই, আমার কাছে এসো। কাছে ডাক দিয়ে বসাইলেন। ভাই বলো, ও কওমের চেয়ারম্যান, বলো কি প্রয়োজন আমাকে? পাদ্রী আয়েশের কথা অনুযায়ী ডাক দিয়ে বলেন, আরে পাদ্রী আয়েশ, আমার বৌমার গর্ভে সন্তান দাসী উম্মে আইমান রে জিগাইলাম, আমার বৌমার খবর কি? অন্য মহিলাদের মতো আমার বৌমা নয়। অন্য মহিলাদের সন্তান পেটে আসলে পেট উঁচু হয়ে যায় কিনা? জোরে বলেন, উঁচু উঁচু দেখা যায় কিনা? বাজান রে, এইবার ডাক দিয়া বলেন, আমার বৌমার তো তা নাই, আমার বৌমার পেট যেমন তেমনই আছে। এইবার দাসী উম্মে আইমান ডাক দিয়া বলেন, ও কওমের চেয়ারম্যান, আপনার বৌমা বলে তার নাকি কোনো ভালো, মানে এরকম ভারও মনে হয় না, ওজনও মনে হয় না। এইবার আব্দুল মুত্তালিব পাদ্রী আয়েশকে সমস্ত ঘটনা খুলে বলল, তাড়াতাড়ি দেখ রে, আমার বৌমার গর্ভে সন্তান আসার টাইম হইল কি হইল না? মারহাবা। আসার টাইম হইছে কি হয় নাই, দেখো তো কি হতে পারে। পাদ্রী আয়েশ কি করলেন? একবার তাওরাত খোলেন। তাওরাত
খুলিয়া তাওরাতের কি জানো বিড়বিড় বিড়বিড় করে পড়ে, আবার আসমানের দিকে তাকায়, আবার তাওরাত বন্ধ করিয়া ইঞ্জিল খোলা হয়, ইঞ্জিল দেখা কি জানে বিড়বিড় করে পড়ে, ধীরে ধীরে পড়ে, আবার চন্দ্র গণনা করে, এরকম করিয়া ওটাও বন্ধ করলো, জাবর কিতাব খোলা হলো, জাবর কিতাব খুলিয়া আবার ওই পাদ্রী আয়াস কেমন করে জানি কি জানি পড়ে, আর আকাশের তারকা গণনা করে। বাজানরা গণনা করতে করতে এমন হয়ে গেল পাদ্রী আয়াসের চোখ দিয়া টস টস করে গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আরে পাদ্রী আয়াস, আল্লাহু আকবার। ও পাদ্রী আয়াস, তোমারে গণনা করতে বলছি, তোমারে তো কান্না করতে বলি নাই, কেন তুমি কান্না করো? তুমি কান্দ কেন? তুমি গণনা করিয়া বলো কখন আসার টাইম হবে, ছেলে হবে না মেয়ে হবে। দাসী মেহমান বাগান পর্দার আড়াল থেকে দুইজনের কথা শোনে। এইবার পাদ্রী আয়াস ডাক দিয়া কয়, চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কয়, ও কওমের চেয়ারম্যান, তোমার কপাল কত ভালো, তোমার কপাল কত ভালো রে। তুমি অন্য কারো দাদা হও নাই, তুমি হইলা আখিরি জামানার পয়গম্বরের দাদা। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। ও আব্দুল মুত্তালিব শুনো, মা আমিনার গর্ভে থেকে যেই সন্তান আসবে অন্য কোন সাধারণ সন্তান নয়, উনি হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে। এই বাপটা দেখো, এই জন্য কান্দিরি ভাই, তুমি কত বড় অধিকারী, তোমার কপালটা কত ভালো। আল্লাহু আকবার। আমি বলিয়া দেই আমার বৌমার সেবা যত্ন করো। পাদ্রী আয়াস রে, বল দেখি আমার নাতি ভাইয়ের আসার টাইম কখন? পাদ্রী আয়াস বলে, ও কওমের চেয়ারম্যান, আপনার নাতি ভাই আসবে এই তো আজকের রাত 12 হয়, শেষ রাত্রিতে সুবহ সাদেকের সময়, রবিউল আউয়াল মাস চলে। এই সুবহ সাদেকের সময় সোমবারে 12 পড়বে। এই সোমবারের রজনীতে আখিরি জামানায় তাশরীফ আনবেন রহমাতাল লিল আলামিন। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, বলেন বলেন, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। ওই মদিনার রওজার ধুলি, ওই মদিনার রওজার ধুলি আমার চোখেরই কাজল। আমি মদিনার পাগল, আব্বা মদিনার পাগল, আম্মা মদিনার পাগল, সবাই মদিনার পাগল। বলো ওই রোজারি দুলি বালি, ওই রোজারি দুলি বালি আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মারহাবা জোরে সবাই কোন মারহাবা। খারাপ লাগলে মারহাবা কর, দরকার নাই। যদি চাঁদও ফাটে যায় জোরে কর, কারণ আমি ভোর থেকে দেব, তাও জোরে কোন মারহাবা। খারাপ লাগেনি? খারাপ লাগবে না। খারাপ লাগবে কেন? আমি তো কোনো বাবার কথা কই না, কোনো দলের কথা কই নাই, কোনো এমপি মন্ত্রীর কথাও কই নাই। এমন এমপি মন্ত্রীর কথা বলি যিনি মন্ত্রীরও মন্ত্রী, এমপিরও এমপি, বাবারও বাবা, খাবারও খাওয়া। যার কথা বলি তিনি নবীরও নবী, রাসূলেরও রাসূল। এক কথা, আমার আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান তাইলে ভালো লাগবে না কেন? কথা বলো, কথা ঠিক কি না? হরে বাবা রে,
আহারে যখনই বলল সুবহে সাদেকের সময় হবে, আরে দাসী উম্মে আইমান সারাটা রাত পাহারা দিতেছে। মা আমিনার ঘরের দরজার আশেপাশে ঘুরে 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 বাবা জানো আমার মায়ের নবী যখন দরায় তাশরিফ আনবেন বাজান রে, মা আমিনার ঘরে 4 জন মহিলা গেল। এই 4 জন মহিলার ওয়াজ যদি আজকে চালাই আমার লাইন যেই দিকে ওই দিকে যাইতে পারবো না। 4 জন মহিলার 4 রকমের ভিন্ন পরিচয়। যেই 4 জন মহিলা ছিলেন এই 4 জন মহিলার ওয়াজ আজকে করব না। আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি কোনোদিন সুযোগ হয় ওই দিন করব। সোনার বন্ধুরে আমার বাজান মা আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিলেন আমি আমিনা যারা পরিমাণও টের পাইলাম না। আমি আমিনার কোনো রক্ত নাই, কোনো কেন্দ্র নাই, কোনো রক্ত কেন্দ্র নাই। আমার সন্তান মুহাম্মদ যখন আমার এর গর্ভে থেকে দুনিয়ায় আসলেন, আরে বাবা তাকায় দেখো, মা আমিনা ডাকতে বলেন, আমার অন্ধকারের ঘর, আমার অন্ধকারের ঘর, আমার বেটা যখন আমার কোলের মধ্যে আসলো আমি অবাক হয়ে তাকায়া দেখি রে আমার বেটার নূরের ঝলকানিতে পুরা অন্ধকার ঘর আলোময় হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে চিৎকার মেরে সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আল্লাহি বিল্লাহি, খোদার কসম করে বলি আমার সন্তান যখন এই দাঁড়ায় আসলো আমার অন্ধকার ঘর নূরের আলো দিয়া ভরপুর হয়ে গেল। আমিনা বলেন, আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, অন্য বাচ্চারা যখন দুনিয়ার ময়দানে আসে ওয়া 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 বলে কান্দে, আমার বেটা মুহাম্মদ আমিনের কোনো কান্না নাই। আমার বেটার ঠোঁট দিয়ে কি যেন বলে, আমি আমিনা বুঝতে পারি না রে। আমি আমিনা আমার বেটার মুখখানা আমার কানের সঙ্গে লাগাই আর আমি শুনি বলে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি। ও সারাই দেখের মা বোনেরা, ও বাবাজিরা, কেমন নবী রে, কেমন নবীর উম্মত হইলা আজ নবীরে চিনতে পারলাম না। আমার নবী জন্মের পরে কয় রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত, ও মাওলা আমার গুনাহগার উম্মত। আরে বাবা শুনো, দাসী উম্মে আইমানের কোলে দেওয়া হলো। দাসী উম্মে আইমান কান্দে, হায় রে হায়, এতদিন হয়ে গেল কত শিশু বাচ্চারে আমি কোলে নিলাম, আমার কোল এইরকম করিয়া কোনোদিন ভরে যায় নাই, আমার কলিজা শীতল হয় নাই। এত সুন্দর চেহারা বাজান, চেহারা ফেটে ফেটে নূরের ঝলকানি বাগির হয়। দাসী উম্মে আইমান দেখিয়া কি খুশি না হইল, এবার দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব গো, দেখো তোমার নাতি ভাই হইছে, তোমার নাতিরা তুমি কোলে নাও। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান ডাকতে বলেন, দে দে দাসী উম্মে আইমান আমার নাতি ভাইরা আমার কোলে দে। দাসী উম্মে আইমান সন্তানটা বাজান এইরকম করিয়া কোলের মধ্যে যখন দিলেন, আহারে দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারা খানি যখন মকমেল কাপড়ের রুমাল সরাইয়া দেখে, যখনই দেখলো বাবা শোনো রে, আমার নবীর চেহারা দেখা দাদা আব্দুল মুত্তালিব কান্দে দিছে। আমার নবীর এত সুন্দর চেহারা,
আমার নবীর এত সুন্দর চেহারা দেখে দাদা আব্দুল মুত্তালিব একবার গালে চুমা দেয়, একবার ডান গালে চুমা দেয়, আর একবার বাম গালে চুমা দেয়, আবার হাসে আবার কান্দে, একবার হাসে আবার কান্দে। দাসুম মেহমান ডাকতে বলেন, কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, তোমার লীলা খেলা কিছু বুঝি না, তোমার মক্কর তো আমি বুঝি না, তুমি একবার কান্দরে আর একবার তুমি কেন হাসো? দাদা আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, ও আমার দাসী উম্মে আইমান, তুমি শোনো, আমার নাতি বাইরে দেখে আমার কলিজা তো বইরে গেছে, এত সুন্দর চেহারা রে, আমার নাতির চেহারা ফেটে ফেটে এরকম করিয়া নূরের আলো বাগির হইতেছে, আমি বড় দুঃখ বাইরে। আর যদি আমার নাতি ভাইয়ের আব্বা বেঁচে থাকতো, আর যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো রে, তাইলে আমার নাতির বাবা হইয়া কোলে নিত, আমার দাদু ভাই বাবার কোলে উঠতো, বাবা কত আদর করতো, গালে মুখে কত চুমা দিত। আজ বাবা নাই, নাতি ভাই জন্মের 7 মাস আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নাতি ভাই আমার নাতি ভাইয়াতি, আমার নাতি ভাইয়ের বাবা নাই, আর যদি বাবা থাকতো রে, আমার নাতিরে কত আদর করতো, কত ভালোবাসতো। বাবা না, মাটির কবরে ঘুমায় আছে। আমি দাদা আব্দুল মুত্তালিব সহ্য করতে পারতেছি না। দাসুম মেহমান কয়, আপনি মাঝে মধ্যে হাসেন কেন? বলে, আমি মাঝে মধ্যে যেন হাসি, আগামীকাল 10টায় ফয়সালা পায়া যাইবা, মারহাবা জোরে বলা যায় না। আমি কেন হাসি? হাসার পরিণাম তোমারে আগামীকাল সকাল 10টায় ওই বালুকাময় প্রান্তরে দেখাবো। আল্লাহু আকবার। ওয়াজান যখন রাত্র পোহাইল, আর যখন এরকম করিয়া সকাল 10টা বাজে এমন অবস্থা, সকাল 10টা বাজে এমন অবস্থা, শুনো মনে আছে নাকি? আব্দুল মুত্তালিব কি দিবে? বৃষ্টি দিবে। কি দিবে বলেন? বৃষ্টি দিবে। মনে আছে আপনাদের? বৃষ্টি দিবে। সকল মানুষ এক হয়ে গেল। কবর পরে বাবারে সবাই কানা গোসা করে। ব্যাপার কি? 10টা বেজে গেল, প্রায় বেজেই যাবে। আব্দুল মুত্তালিব কেন এই ময়দানে আসলো না? কওমের চেয়ারম্যান কি ভয় পাইল? পলাইলো নাকি? পালায়া গেল নাকি? এবার বাজান কথা বলতে বলতে হঠাৎ করে আব্দুল মুত্তালিব কোলের মধ্যে কি যেন নিয়া ওই বালুকাময় প্রান্তরে ঠাটা পড়া রোদ, এমন রোদের রোদ, ওই রোদের ময়দানে চলে গেল। আল্লাহু আকবার জোরে বলো। সবাই বলে, কি রে কি? আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে কি দেখা যায়? আব্দুল মুত্তালিব বুকের সঙ্গে আগলায় রাখা। হঠাৎ করে বাবা আমার নবীজির নুরানি চেহারা থেকে মকমালের রুমাল সরিয়ে গেল। বাবা যখন সরিয়ে গেল রে, ওই বালুর ময়দানে কত মানুষ টাকা থাকে আর কয়ে, দেখ 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 আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে কি দেখা যায়। এইটা তো কোনো মানুষের বাচ্চা হইতে পারে না, এইটা হয়তো কোনো